হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের রেসিপি হবে একটা নতুন স্বাদের ভাজা মশলায় চিকেন কষা। তার জন্য কিছু গোটা মশলা এখানে আমি হালকা করে রোস্ট করে নিলাম। এখানে ছিল গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা লঙ্কা। মশলাগুলোকে হালকা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এরপর দেখুন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সামান্য একটু চিনি, এটা কালারের জন্য দিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটাকে আমি এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচের মতো ফ্রেশ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। আমি কম করেই লবণ দিলাম, কারণ আমি ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে অলরেডি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। এরপর টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে অ্যাড করছি স্লাইস করে রাখা ক্যাপসিকাম। আপনারা যদি এখনও পর্যন্ত এই ক্যাপসিকাম দিয়ে চিকেন রেসিপি এখনও ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন। আর এই ক্যাপসিকাম দিয়ে চিকেনের রেসিপি আমার চ্যানেলে অনেক রকমভাবে আপলোড করা রয়েছে, গিয়ে একটু চেক আউট করে নেবেন। ক্যাপসিকামটাকে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভাজা মশলাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এরপর অয়েল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষে নিতে হবে। অয়েল রিলিজ হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম 500 গ্রামের মতো চিকেন। এরপর এটাকে অয়েল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন, আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখছেন, আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। এখানে দেখুন মাংস থেকে অয়েল রিলিজ হয়ে গেছে, আর এখানে আমি গরম জল অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে। আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি খেতে চান, জলটা আরেকটু বাড়িয়ে দেবেন। এরপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আর এটা একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পোলাও এর সঙ্গে কিন্তু দারুণ যায়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।